মনে করেন একটা উদাহরণ দিই, একটা সময় আপনি ক্লাসের একটা মেয়েকে যদি কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী পিছনের বেঞ্চ থেকে বলতো তুমি কি গে, তুমি কি সমকামী, এই প্রশ্ন করার সাথে সাথে ওই মেয়ে পায়ের জুতা নিয়ে ওই ছেলেকে মারতো। আজকে থেকে 7 বছর আগে, আজকে থেকে 5-7 বছর আগে এই কথা বলার সাথে সাথে মেয়েটা কি করতো? জুতা নিয়ে সমকামী বলার সাথে সাথে, সমকামী মানে বুঝেন তো, মেয়ে মেয়েকে বিবাহ করে কিংবা যৌন সম্পর্ক তৈরি করে, ছেলে ছেলের সাথে করে, এটাকে বলা হয় সমকামিতা। তো 5-7 বছর আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পিছনের বেঞ্চ থেকে কলেজে ভার্সিটিতে প্রশ্ন করতো তুমি কি সমকামী, মেয়েটা জুতাটা খুইলা ওর চাপায় মেরে দিত। কিন্তু আজকের হালত কি? আজকের হালত হলো যদি একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে তুমি কি গে, সমকামী, ও বলবে না আমি এমন না। হালত চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা বুঝেন। ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্রধর্ম মানি না, এটা জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, ব্যাস একটু টাচ করে দেখলো, আগামী 2 বছর চলে যাবে চোখ, অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে, অবস্থাটা মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কিরকম অবস্থা আছে। বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে। এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে 10 বছর, 15 বছর, 20 বছরের প্ল্যান করা। আর আমাদের প্ল্যান কি? আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি। আশ্চর্য বিষয়, মুরব্বীরা আছেন, কষ্ট লাগে কথাগুলো। আমাদের প্ল্যান কি? আমাদের যুবক ভাইরা, মুরব্বীরা কি বলতেছে, কথাগুলো কষ্টে বলতেছি। মুরব্বীরা কি বলতেছে? মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে, মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে, এক সমস্যা। আবার হুজুর যদি একটু কড়া কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়া যুবকদেরকে বিপদে ফেলতেছে। এ আজব হালত কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? এই গ্যাপ কেন? এই গ্যাপের একটাই কারণ, আমাদের প্ল্যান নাই। আমি মনে করি ওরা যেমন 10-15 বছর দেখেন সফলতা এমনি আসে না, সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না। সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না। আপনি ভাববেন আগামী 5 বছর পরে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে যাবে, কোরআন সুন্নাহ হয়ে যাবে, এটা মামুর বাড়ির আবদান না। এটার জন্য ত্যাগ করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আবার ত্যাগ করার প্ল্যান লাগবে। নামলাম মাইর খাইলাম, আবার নামলাম, আবার মাইর খাইলাম, আবার নামলাম, আবার মাইর খাইলাম, হাই মায়ের জন্য খেয়েই গেলাম। একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মাইর খেয়ে যাব? ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন একটু সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মাইর খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মাইরটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম। দেখেন, এই নামায় ফেলবো, সেই নামায় ফেলবো, নির্বাচন বন্ধ করে ফেলবো, এগুলো বলতে চাইছিলাম, সবটা বলি নাই, জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোখা লাভ নাই। আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে, জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে। বাস্তবতা খুবই ভয়াবহ। কেরামের সেরে তাজ আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারকাতুহু হুজুর আমাদের মাঝে উপস্থিত। আরও উপস্থিত আছেন শেখুল হাদিস জামিয়া ইউনুসিয়ার শেখ সাজিদুর রহমান দামাত বারকাতুহু, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। একটু আগে আলোচনা করে গেলেন প্রিয় বড় ভাই উম্মাহ দরদি এক শেখ মুফতি হারুন ইজহার দামাত বারকাতুহু। উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা,
পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কুয়াশাচ্ছন্ন শীতের দিনে কোনো উপরে ছাউনি ছাড়াই দ্বীনের প্রতি ভালোবাসায়, কোরআনের প্রতি ভালোবাসায়, উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসায় এই শহীদ বাড়িয়ার মুসলমানেরা আজ হাজারো মুসলমান এখানে একত্রিত হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা এই যে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ঠান্ডা অনেক বেশি, হুজুর আছেন, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। আমি আপনাদের সামনে সূরাতুল আনআম এটার 2টা আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আনআম থেকে। আল্লাহ পাক এখানে আমাদেরকে সৃষ্টি করা নিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক আলো এবং অন্ধকার কিংবা দিন এবং রাত সৃষ্টির কথা বলেছেন। প্রশংসা ওনাকেই করার জন্য যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তো আজ সৃষ্টিকে ভাই দেখলাম কথা বলে গেলেন। ইস্যুটা যেহেতু খুব আলোচিত এবং বর্তমান পশ্চিমা বিশ্ব কিংবা বর্তমান কুফরি বিশ্ব ব্যবস্থা মুসলিমদের উপর যে কয়টা বিষয়কে মানবাধিকারের নামে, বাক স্বাধীনতার নামে, বিভিন্ন ধরনের উদারতার নামে মুসলিমদের মাঝে চাপায়া দিতে চায়, তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডার বিষয়টা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা وأجل مسمى عنده ثم أنتم تمترون। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তিন থেকে, মাটি থেকে। কি থেকে? অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ বলেন হে মানুষেরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে, লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এক আয়াতে বলছেন তিন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোন জায়গায় বলছেন মা, পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আসলে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন যে কয়েকটা পদার্থ বা কয়েকটা জিনিস দ্বারা, তো মাটি, পানি, আগুন এবং বাতাস। তো আল্লাহ পাক যে সৃষ্টি করলেন এটার বিভিন্ন আয়াতে আল্লাহ সেগুলো বর্ণনা করে দিলেন। এক জায়গায় বললেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন মহিলা এবং একজন পুরুষ থেকে। অথচ এই ভণ্ড ডারউইনের মতবাদ হলো মানুষ বানর জাতি, নাউজুবিল্লাহ। এবং এটা আমাদেরকে শিখাইতে হবে। আর এই সমস্ত জাহেলগুলো আমাদের শিক্ষানীতিতে এগুলো ঢুকায়া দেয়। ওরা দেখেন আশ্চর্য বিষয় কি জানেন, সূক্ষ্মভাবে এরা প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এক একটা ইস্যু এক এক সময় আমাদের সামনে ধরে, আর আমাদেরকে সেগুলো নিয়েই কথা বলতে হয়। এই সমস্যার মূল কারণটা কি? এই সমস্যার মূল কারণটা হলো আজ আমরা সচেতন না। আজ আমরা এমন অবস্থা, কুফফার বিশ্ব, পশ্চিমা বিশ্ব বলেন, হিন্দুত্ববাদী শক্তি বলেন, কিংবা ইউরোপ বলেন, কিংবা চীন বলেন, রাশিয়া বলেন, গোটা পৃথিবীর কুফফাররা একত্রিত হয়ে একজোট করে কিভাবে মুসলিমদেরকে নিধন করা যায়, মুসলিমদেরকে নিঃশ্বাস করা যায়, এটার মোস্ট প্ল্যান, মেগা প্রজেক্ট এরা করে রাখছে। আগামী 20 বছর কিভাবে কি হবে, 10 বছর পরে কিভাবে কি হবে, মানুষের মননে মগজে কিভাবে আস্তে আস্তে পরিবর্তনকে ঢোকানো যায়,
সেটাকে এরা মাস্টার প্ল্যান করে ঢুকায় রাখছে। মনে করেন একটা উদাহরণ দিই, একটা সময় আপনি ক্লাসের একটা মেয়েকে যদি কোনো ছাত্র কিংবা কোনো ছাত্রী পিছনের বেঞ্চ থেকে বলতো তুমি কি গে, তুমি কি সমকামী, এই প্রশ্ন করার সাথে সাথে ওই মেয়ে পায়ের জুতা নিয়ে ওই ছেলেকে মারত। আজকে থেকে 7 বছর আগে, আজকে থেকে 5-7 বছর আগে এই কথা বলার সাথে সাথে মেয়েটা কি করতো, জুতা নিয়ে সমকামী বলার সাথে সাথে, সমকামী মানে বুঝেন তো, মেয়ে মেয়েকে বিবাহ করে কিংবা যৌন সম্পর্ক তৈরি করে, ছেলে ছেলের সাথে করে, এটাকে বলা হয় সমকামিতা। তো 5-7 বছর আগে যদি কোনো ছেলে কোনো মেয়েকে পিছনের বেঞ্চ থেকে কলেজে ভার্সিটিতে প্রশ্ন করতো তুমি কি সমকামী, মেয়েটা জুতাটা খুইলা ওর চাপায় মেরে দিত। কিন্তু আজকের হালত কি? আজকের হালত হলো যদি একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে মেয়েটাকে বলে তুমি কি গে, সমকামী, ও বলবে না আমি এমন না। হালত চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা বুঝেন। ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্রধর্ম মানি না, এটা জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, ব্যাস একটু টাচ করে দেখলো, আগামী 2 বছর চলে যাবে চোখ, অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে, অবস্থাটা মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কিরকম অবস্থা আছে। বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে। এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে 10 বছর, 15 বছর, 20 বছরের প্ল্যান করা। আর আমাদের প্ল্যান কি? আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি। আশ্চর্য বিষয়, মুরব্বীরা আছেন, কষ্ট লাগে কথাগুলো। আমাদের প্ল্যান কি? আমাদের যুবক ভাইরা, মুরব্বীরা কি বলতেছে, কথাগুলো কষ্টে বলতেছি। মুরব্বীরা কি বলতেছে, মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে, মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে, এক সমস্যা। আবার হুজুর যদি একটু কড়া কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়া যুবকদেরকে বিপদে ফেলতেছে। এ আজব হালত কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? এই গ্যাপ কেন? এই গ্যাপের একটাই কারণ, আমাদের প্ল্যান নাই। আমি মনে করি ওরা যেমন 10-15 বছর দেখেন সফলতা এমনি আসে না, সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না। সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না। আপনি ভাববেন আগামী 5 বছর পরে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে যাবে, কোরআন সুন্নাহ হয়ে যাবে, এটা মামুর বাড়ির আবদান না। এটার জন্য ত্যাগ করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আবার ত্যাগ করার প্ল্যান লাগবে। নামলাম মাইর খাইলাম, আবার নামলাম আবার মাইর খাইলাম, আবার নামলাম আবার মাইর খাইলাম, হাই মায়ের জন্য খেয়েই গেলাম। একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মাইর খেয়ে যাব? ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মাইর খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মাইরটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম। দেখেন, এই নামায় ফেলবো, সেই নামায় ফেলবো, নির্বাচন বন্ধ করে ফেলবো, এগুলো বলতে চাইছিলাম, সবটা বলি নাই, জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোখা লাভ নাই। আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে, জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে। বাস্তবতা খুবই ভয়াবহ, বাস্তবতা খুবই ভয়াবহ। এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ, হাসে, আমাদের কথার কোনো ভ্যালু নাই। এক সময় আমি দেখেছি, ওয়াল্লাহি এক সময় আমি দেখেছি হেফাজতের একটা বিবৃতিতে এই কাজ হইতো, এখন চিল্লা আন্দোলন দিয়ে ওইটা হয় না, কোনো কিছু দেওয়া হয় না, একটা বিবৃতি জাস্ট। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নামে একটা বিবৃতি গেলে প্রশাসনের টনক নড়ে যেত। আমার এখনো খেয়াল আছে নেত্রকোনায় বিভিন্ন যাত্রা,
বিভিন্ন কিছু হেফাজতের আঞ্চলিক বিবৃতির কারণে যাত্রা বন্ধ হয়ে যেত। বন্ডদের আখড়াগুলো, বন্ডদের বিভিন্ন ধরনের সমাবেশগুলো একটা বিবৃতির কারণে বন্ধ হয়ে যেত। অথচ হালত কি, আমরা মনে হয় এইটাই না নামায় ফেলি বলতেছি, এরা শুনেই না, হাসে হাসে। কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। বিবাড়িয়ার, শহীদ বাড়িয়ার মুসলমান, একটা কথা বলি, যেসব মুরব্বীরা আমাদের দালাল না, যেসব মুরব্বীরা চাটুকান না, ইখলাসের সাথে কাজ করেন, তাদের কথা মতো চলবেন। আপনাদের প্রতি, যুবক ভাইদের প্রতি দয়া করে একটা বিনীত অনুরোধ, বিনীত অনুরোধ। আমাদের আবেগ আছে, আমাদের জজবা আছে, আমাদের ঈমানি হালত আছে, কিন্তু আমরা যেমনে তেমনে সেগুলোকে খরচ করব না। আমরা আর মার খেতে চাই না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আর এইভাবে মার খেতে চাই না। আমাদের দ্বীনের জন্য প্ল্যান করা লাগবে, আমাদের কার্যক্রম প্ল্যানওয়ারি হতে হবে। আজ আমাদের সামনে ট্রান্সজেন্ডার ইস্যু, কাল ডারউইনের মতবাদ, আগামীকাল বুরকা নিয়ে আলোচনা, পরশু দেখেন, এগুলো এদের প্ল্যান করা। সোজা বলি, এগুলো এদের প্ল্যান করা। আমাদেরকে কখন কোনটা দিয়ে ওরা ব্যস্ত রাখবে, বাস জাস্ট এটা। আমাদের কখন কোনটা দিয়ে কি করবে, ব্যস্ত রাখবে। এটা সিস্টেমটা কি, একদলকে এদিকে ব্যস্ত রাখবে, আরেক দলকে লেলায় দিবে, যে এদেরকে দালাল বলো, এদেরকে বাটপার বলো, এদেরকে খারাপ বলো, ভণ্ড বলো। একদলকে এদিকে লাগায় দিয়ে আরেক দলকে ওইদিকে লাগায় দিয়া একটা ডিভাইডেড রোল প্লে করে, ডিভাইডেড রোল প্লে করে। এটা কি, এটা হলো তাদের একটা মতাদর্শ, ভাগ করো, শাসন করো, উম্মার মধ্যে ফাটল ধরাও, আরামসে শাসন করো। প্রিয় হাজিরিন, যে জন্য কথাটা বলতেছিলাম, আজকে ট্রান্সজেন্ডার ইস্যু সামনে আসছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টির রহস্য, আল্লাহ বলতেছেন কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি কি, সব আল্লাহ পাক বলে দিয়েছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে কে কালো, কে সুন্দর, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত তারাই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, তারাই আমার কাছে সম্মানিত। তাহলে ভয় করতে হবে কাকে, প্রশংসা করতে হবে কার? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ান নূর। সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহর, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই আসমান এবং জমিনের মালিক কে? আর জোরে বলেন কে? আসমান এবং জমিনের মালিক তো আল্লাহ। এবং আল্লাহ বলে দিয়েছেন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আসমান এবং জমিনের মালিক, কিন্তু আমার এই মালিকানা আমি কাদের কাছে ওয়ারিস হিসেবে পাঠালাম, পেশ করলাম। আল্লাহ বলেন, আন্নাল আরদা ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার সালেহ বান্দারা হলো এই জমিনের আমার পক্ষ থেকে ওয়ারিস। সুবহানাল্লাহ। সালেহ বান্দারা, নেককার বান্দারা আমার পক্ষ থেকে ওয়ারিস। নেককার বান্দারা এই জমিনের মালিকানা আমি দিয়ে দিলাম। এখন এই জমিনে থাকতে হলে আল্লাহর ইবাদত করেই থাকতে হবে। ইসলামে এর বাহিরে দুইটা সূরত আছে, এক আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আর নতবা জিজিয়া দাও, জিজিয়া দাও। আর যদি জিজিয়াও না দাও, মুসলিমও না হও, তবে তৃতীয় সূরত কি? তৃতীয় সূরত হলো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আজ আমরা মায়ের খাইতে খাইতে আমাদের অবস্থা এতই নাজুক যে আমাদের প্রশংসা আল্লাহর জন্য হয় না, আল্লাহর জন্য প্রশংসা না হয়ে গায়রুল্লাহর জন্য হয়ে গেছে। অবস্থা এমন, আজ আল্লাহ মাফ করুক, আলেম নামদারি ব্যক্তিদের মুখ থেকেও মঞ্চগুলোতে, ওয়াজের মঞ্চগুলোতে ফাসিক জালেম তাগুতদের প্রশংসার অভাব নেই। এমন পর্যায়ে গেছে পরিস্থিতি, আমার তো মাঝে মাঝে ভয় হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে এই মনে হয় আল্লাহর গজব আয়া পড়ল।
ফাসিকের প্রশংসা করা হলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেম তাগুতের প্রশংসা করলে কি অবস্থাটা হইতে পারে? কত সিরিয়াস অবস্থা। প্রশংসা হবে কার? জোরে বলে না, প্রশংসা হবে কার? প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে, আল্লাহর জয়গান গাওয়া লাগবে। এক আল্লাহকে যদি আল্লাহ মেনে অন্তরের মধ্যে প্রশান্তি আসে, তবেই ঈমানের হালতের পরিপূর্ণতা আসবে। গায়রুল্লাহর প্রশংসা করতে করতে যদি এমন অবস্থায় নাও, তখন তোমরা দেখবা গায়রুল্লাহর অনুমতি ছাড়া, গায়রুল্লাহর কথা ছাড়া চলতেই পারবা না। গায়রুল্লাহর কথা ছাড়া কি করতে পারবা না? চলতেই পারবা না। সব কিছু গায়রুল্লাহ ঠিক করে দিবে। আল্লাহর দেওয়া কথা, আল্লাহর দেওয়া কাজ, কোরআনের কোনো কথা, কোরআনের কোনো কাজ, সেটা মানতে গেলেও, সেটা করতে গেলেও গায়রুল্লাহর অনুমতি দেয়া লাগবে। অতএব এই অবস্থা এক দুই দিনে হয় নাই। এই মানুষগুলো যারা এভাবে স্রোতের মতো চলে গেছে, এরাও এক দুই দিনে চলে যায় নাই। আল্লাহ তো বলেছেন কোরআনে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরে ভাই, আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায়, দিন যখন বিজয়ী হয়, নাসর যখন, সাহায্য যখন আসে, বিজয় যখন আসে, সত্যি সত্যি মানুষ ইসলামের দিকে দলে দলে ঢুকতে থাকে। ঠিক কি ঠিক না? বিজয় যখন, মুসলমানরা যখন বিজয়ী হয়, তখন কি করে? দলে দলে ঢুকতে থাকে। হালত কি? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড় দাওয়াত দেওয়ার লোক হয়ে গেছেন? আমার রসুলের চাইতে। আল্লাহ তো বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা মুমিন হবে না, এজন্য কি আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন? যেখানে আল্লাহ বলতেছেন রসুলের দরদ কি এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুল নিজেকে দাওয়াত এমন ভাবে মানুষকে দিতেন যে মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ বলতেছেন, তো আমার রসুলের চাইতে বড় দাওয়াত দেওয়া, বড় হিকমা, বড় প্রজ্ঞাবান, বড় কি বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এগুলোকে আমরা কেউ রসুলের চাইতে বেশি পারবো? কথা বলে না। তাইলে রসুল যেই জায়গায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো অনেক বড় বড় সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক বড় বড় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনে হয় নাই, আসেন নাই। কখন আসলেন? যখন ইসলাম বিজয়ী অবস্থায় ফিরে আসলো। তার মানে কি বোঝা যায়? এতে এটাই বোঝা যায় যে শুধুমাত্র দাওয়াত দিয়ে, কথা দিয়ে বুঝায়া মানুষকে আনা যায় না। দিন যখন বিজয়ী হালতে থাকে, তখন মানুষ ইসলামের দিকে আসতে থাকে। কিন্তু যখন দেখে রফিকুল ইসলাম মাদানির হাতে এত বড় গরুর রশি, পায়ে এত বড় বেরি, এরপরে গরুর দড়ি দিয়া যেমনে এই যে কুরবানির গরুর যেমনে টাইনা নেয়, এমনি টাইনা নিতেছে, তখন কিন্তু মানুষ ভয় পায়। সর্বনাশ, নিজের ছেলেরে এমন বানানো যাবে না। স্বাভাবিক এ চিন্তা মাথায় আসে। কিন্তু যখন দেখে না শত শত মানুষ তার জন্য অপেক্ষা করে, তারে মোহাব্বত করে, সারা দেশে বিশাল তার ফ্যান ফলোয়ার আছে, যখন দেখে, আল্লাহ মাফ করুক এগুলো থেকে, এগুলোর কোনো তামান্না অন্তরে নাই। শুধু তাই না, এই সমস্ত সেলিব্রিটিজম, এই সমস্ত কি বলে হারুনিজার ভাইয়ের বাসায় ফ্যান্টাসি, এগুলোর কোনো মূল্য নাই যদি আল্লাহর জন্য, দিনের জন্য কাজে না লাগে। অতএব তবুও মানুষ, দুনিয়ামুখী যারা, এরা দেখে কিরে এত মানুষ ভিডিও দেখে, এত মানুষ হয়ে যায় তার জন্য, তখন কিন্তু ঠিকই নিজের ছেলেরে রফিকুল ইসলাম মাদানির মতো বানাইতে চায়। এই যে হালত, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা এক দুই দিনে আসে না। এই চেঞ্জটা এক দুই দিনে আসে না। আমাদেরকে এইভাবেই আগাইতে হবে, দিনকে বিজয়ীর পথে নিয়ে যেতে হবে। আপনি দেখবেন ঠান্ডা মাথায় ওয়াজ করা বক্তাও এক সময় ইসলামের জন্য, দিনের জন্য, কোরবানি করার জন্য তৈরি হবে। যে ব্যক্তি সবসময় কবরের হাসরের ওয়াজ করত, কিংবা মানুষকে মজা দিত, হাসাইতো, সেই ব্যক্তিও দেখবেন পরিবর্তন হবে। সেই যুবক পরিবর্তন হবে যে যুবক নামাজ পড়তো না। কখন পরিবর্তনটা আসে? যখন দিন বিজয়ী হালতে থাকে। তো আমরা এখন নতজানু হালতে আসি। অবস্থা এমন যে শরীয়ত প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। এই হালতটা চলছে। এই হালত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর প্রশংসায়, দিনের জন্য আল্লাহর দিকে আগায় যাইতে হবে। এই যে ট্রান্সজেন্ডার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম,
আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা, তোমাদেরকে মাটি দ্বারা বানানো হয়েছে আর তোমাদের আজল, তোমাদের মৃত্যু এটা নির্ধারিত। সেটা কি নির্ধারিত? এটা যখন নির্ধারণ করা হয়েছে তখনই হবে, আগেও না পরেও না। আমি কি কথা বুঝাইতে পারি নাই? কথা শুনতেছেন আপনারা? মৃত্যু কি নির্ধারিত না অনির্ধারিত? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও হবে না একটু পরেও হবে না। আজালুহুম লা আজাল যখন তোমার থাকবে, মৃত্যু যখন তোমার থাকবে, আল্লাহ পাক নির্ধারণ করে রাখা সময়ের আগে পরে হবে না। অতএব হে শহীদ বাড়িয়ার মুসলমান, শুনে রাখো, শাহাদাতের নজরানা এই ভূমি থেকে অনেক দেওয়া হয়েছে। আমি তো বলবো শহীদ যারা হয়েছে তারা ব্যর্থ হয় নাই, ব্যর্থ হয়েছে। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না, মুমিনের শাহাদাত সফলতা। তবে সেই শাহাদাতের নজরানা যদি সুনিপুণ পরিকল্পনার দ্বারা হয়, তবে বিজয় আমাদের না হয়ে উপায় ছিল না। ঠিক কি ঠিক না? আমাদের বিজয় হালতে ফিরে আসতে হলে আমাদেরকে প্ল্যান করতে হবে। এরা 10 বছর ব্যাপী প্ল্যান করে, 20 বছর ব্যাপী প্ল্যান করে। এরা আমাদের সামনে ট্রান্সজেন্ডার এরকম বিভিন্ন ধরনের ইস্যু সামনে দেয়। এখন আমরা অনেকে ট্রান্সজেন্ডার বুঝি না। সমস্যাটা কি? অনেকে মনে করে ট্রান্সজেন্ডার মানে হিজড়া, কি তাই না? ট্রান্সজেন্ডার মানে কি হিজলা না। ট্রান্সজেন্ডার আর হিজলার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। হিজলা হলো বা তৃতীয় লিঙ্গের যারা, তারা হলো আল্লাহ প্রদত্তভাবে যারা না পুরুষ না মহিলা, মানে তাদের মহিলাদের প্রতি আকর্ষণ হয় না, পুরুষের প্রতি আকর্ষণ হয় না, এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ কিংবা হিজলা। কিন্তু কোন ব্যক্তি বাস্তবে হলো পুরুষ, কি বাস্তবে কি পুরুষ, কিন্তু আচরণ করতে চায় মহিলা এবং নিজেকে বিভিন্ন কৌশলে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার। কথা বুঝছেন? এই যে পরিবর্তনটা, এটা কি আল্লাহ প্রদত্ত নাকি এই যে যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে? যখন যন্ত্রের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে পরিবর্তন করা হয়, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হয়, তখন আল্লাহ কি খুশি হন নাকি নারাজ হন? কথা বলে না? আল্লাহ খুশি হন না নারাজ হন? এই কাজগুলো আমাদের মধ্যে কেন করা হচ্ছে? শুধু এইটা, মাঝে মাঝে দেখবেন মাতৃদুগ্ধ দান, মাতৃদুগ্ধ দান কর্মসূচি, কি সুন্দর দেখেন উদারতা। যে মায়ের দুধ, অনেক মারা দুধ দিতে পারে না, তাহলে কি করা লাগবে? হসপিটালের মধ্যে গিয়া যেই মারা দুধ দিতে পারে না তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প যেমন থাকে, রক্তদান কর্মসূচি, তেমনিভাবে দুগ্ধদান কর্মসূচি দেয়। তখন বিভিন্ন মহিলারা দুধ দিবে, তার বাচ্চার দুধ অন্যকে দিয়ে দিবে। এখন কি হলো? ইসলাম বলতেছে যেই সন্তান অন্য মহিলার দুধ খাইলো, সেই মহিলার যে বাচ্চারা আছে তাদের সাথে দুধ বাই হয়ে গেছে। ইসলামের বিধান তো এটাই। হুজুরা কি বলেন? তাহলে তাদের দুধ বাই দুধ বোনের মধ্যে বিবাহ কি হয়ে গেল? আচ্ছা বলেন তো, হসপিটালে যদি এইভাবে অবাধে দুধ দেওয়া শুরু হয়, তখন কে কার বোন কে কার ভাই জানবে? আস্তে করে যে যাকে বিয়ে করবে ভাই বোন হওয়ার কারণে জিনা হবে, সম্পর্ক হালাল হারাম হবে, বাচ্চা হবে জারজ। এই কৌশলটা কিছুদিন আগে শুরু করছিল, এখন আবার শুরু করতে ট্রান্সজেন্ডার, কিছুদিন পরে শুরু করে সমকামিতা এজেন্ডা। বিভিন্ন এজেন্ডা এরা আমাদের মধ্যে ঢুকায় দিতে চায়। এটার কারণ কি? আমাদের অসচেতনতা। আমাদের অসচেতনতার কারণে এরা এগুলো করতে পারে। আর আমরা যদি উল্টা লাগিয়ে যাই, এটা আমার একটা প্ল্যান। আর কিছুটা মানুষ তো মাথায় মাঝে মাঝে বুদবুদ করে কিছু প্ল্যান ঢুকে, এগুলো আমার একটা প্ল্যান, যে এদের খাওয়ানো প্ল্যানে আমরা নামবো না। আমরা বলবো বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স বাতিল করতে হবে, না হলে মদের বারগুলো আমরা ভেঙে ফেলবো। আমরা এভাবে প্ল্যান করবো। ওরা একটা ঢুকাইতে চাইবে, আমরা আরেকটা ঢুকাই দেবো। ব্যাস, আমরা এটা যদি করতে পারি, বিশ্বাস করেন
আমাদেরকে আর এদের প্ল্যান অনুযায়ী রাস্তায় নাইমে আন্দোলন করে মরতেও হবে না, এবং তাদের খাওয়ানো আন্দোলন করতে হবে না। এরা প্ল্যান করবে একটা, আমরা ঢুকায় দিব রাষ্ট্রীয়ভাবে মদের আইন বাতিল করতে হবে, রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের লাইসেন্স বাতিল করতে হবে। যখন আমরা এগুলো নিয়ে মাঠে নেমে যাবো, তখন চিন্তা করবে সর্বনাশ, হুজুররা দিয়ে বুঝে গেছে। ঠিক কি ঠিক না? আমাদের এইভাবে প্ল্যান করতে হবে। ওরা আমাদেরকে একটা খাওয়াই দিয়ে মাঠে নামাইতে চাইবে যে হুজুর এখন ট্রান্সজেন্ডার নিয়ে নামেন। আর একটা কি, একটা ইস্যু তো ঝুলাই রাখছে, এটা একটা মজার ইস্যু, অনেক কিছু নিবেন না, এটা হলো কাদিয়ানি ইস্যু। এটা একটা খুব মজার ইস্যু, যে কেউ গরম করতে পারবে যে কোনো সময়। আরে কাদিয়ানিরা কাফের, জঘন্য কাফের, মুরতাদ কাফের। এখন হুজুররা কেউ কেউ বলে কি, আমি শুনে অবাক হই, আল্লাহ মাফ করুক, ওলামায়ে কেরাম এখানে আছেন, বলে কি কাদিয়ানিরা দেশে থাকুক সমস্যা নাই, কিন্তু তারাও কাফের হিসেবে থাকুক। আচ্ছা বলেন তো, কাদিয়ানিরা কি জিজিয়া দিয়া কাফের হিসাবে থাকার কোনো ইসলামী বৈধতা আছে? জিন্দিকের কিংবা মুরতাদদের কোনো জিজিয়া দেওয়ার কোনো বিধান আছে ইসলামে? তাহলে এরা কিভাবে থাকবে? এদের তো শাস্তি মৃত্যুদণ্ড, এদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে আমরা কেমনে বলি কাফের হিসাবে তারা থাকুক, তারাও ঘর দেব, তারাও বাংলাদেশের নাগরিক, এসে আমরা কেমনে বলি? বাহ, এই কাজও ভালো। এটা হলো খাওয়াই দেওয়া প্ল্যান, আজকে বলে দিলাম, এটা হলো খাওয়াই দেওয়া প্ল্যান। যখন তখন মাঠ গরম করবে, হুজুরদেরকে একটু গরম করতে সুযোগ তো দেয়া লাগবে, বুঝেন না? হুজুরদের গরম করার সুযোগ দেয়া লাগবে না? হুজুররা একটু গরম করলো, মাঠ গরম হইলো, যুবকরা একটু চিল্লাইলো কাদিয়ানি কাফের কাফের। সেই যে শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু হয়েছে, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি করে গেলেন, আরো কতজন করলেন। এখনো রাষ্ট্রীয়ভাবে কাফের স্বীকৃতি আমরা পাইছি? এরা খালি মোলা ঝোলা, এরা কে দেখবেন, এরা মোলা ঝোলানো, বুঝলেন আপনারা? এই ছোটরা অনেকে এই খেলাটা খেলছে কিনা, খেলছেন মনে হয়। এই দেখবেন আমাদের স্কুলগুলোতে বাচ্চাদের একটা খেলা দেয়, এরকম একটা রশি থাকবে, ওখানে গাজর, মূলা কিংবা কলা বিভিন্ন কিছু ঝুলায় রাখবে, আর আপনার হাতগুলো এবার পিছনে বাঁধা থাকবে। তারপরে এমনি লাফ দিয়ে দিয়া যে খাইতে পারে, যে মুখে নিতে পারবে সে সফল। তো আমাদের সামনে এভাবে মূলা ঝুলাইছে, আর আমাদের হাত দুইটা বাঁধা, এমনি এমনি লাফাই। বিশ্বাস করেন, হালত এমন, বিশ্বাস করেন। আমাদের সামনে মূলা ঝুলাইছে, হুজুর একটু আন্দোলন করেন, কাদিয়ানি কাফের দিয়ে দিব, এই 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 হালত। ব্যাস, শুনেন, কাদিয়ানিরা শুধু কাফের না, মুরতাদ কাফের, জঘন্য কাফের। অতএব এদেরকে স্বীকৃতি দিলেই জিজিয়া দেওয়ার আইন করে এদেরকে থাকতে দেওয়ার মাসআলা ইসলামে নাই। আমরা এদেরকে মূলোৎপাটন করতে চাই, সোজা কথা। প্রিয় হাজিরিন, এই জন্য আমি বলি যাই, শেষ কথা, আখেরি কথা, গলা ভালো না, অসুস্থ, চিল্লাচিল্লি করতে পারবো না, এই জন্য প্ল্যানগুলো বলে ফেললাম। প্ল্যান হলো, এরা আমাদেরকে ট্রান্সজেন্ডার ইস্যু, এরা আমাদেরকে কাদিয়ানি ইস্যু, বিভিন্ন ইস্যু খাওয়াই দিতে চাইবে, যে হুজুররা কিছুটা গরমে থাকুক, হুজুররা একটা সাইডে থাকুক, আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো, সুযোগ পাবো। অতএব আমরা আমাদের কাজটা করব, ওরা ওদের কাজ করবে। আমরা বলবো যে মদ কি খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ কোরআনে তো বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, খারাপ কাজ, এগুলো হারাম। কোরআনের কথা। রাষ্ট্রীয়ভাবেও মদকে খারাপ বলে করা হয় না ভালো মনে করা হয়? রাষ্ট্রীয়ভাবে মদকে খারাপ মনে করা হয় না ভালো মনে করা হয়? খারাপ। মদের শাস্তিও আছে মদ খাইলে, আছে না নাই? তাইলে এটার আবার লাইসেন্স থাকে কেমনে? কি হাস্যকর এক অবস্থা না? এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় আনতে হবে। ইসলামী শরিয়ার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো আছে, এগুলোকে চ্যালেঞ্জ করার মানসিকতা নিয়ে সামনে বাড়াইতে হবে। বাস, দেখবেন ওরা কাইত হয়ে গেছে, হুজুরদেরকে আর কুছাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর সৃষ্টি যেভাবে আছে সেভাবে রাখবার, আল্লাহর প্রশংসা করবার তৌফিক দান করুন, এবং সমস্ত দুশ্মনদের থেকে, বাতিলদের থেকে আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে একটা কথা বলতে চাই। আজ উম্মার সিংহ পুরুষরা, উম্মার যুবকেরা, ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা আজ এই পৃথিবীর এই উম্মার পায়ের বেরি খুলে দিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মার মুজাহিদরা আজকে উম্মার জন্য জেগে উঠেছে, আমরাও জেগে উঠবো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। সেই মুজাহিদদের মতো আমাদেরকেও জাগতে হবে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকেও বলতে হবে লাব্বাইক ইয়া আকসা। বলবো তো লাব্বাইক ইয়া আকসা।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়া করবে, বসেন সবাই। আমাদের শেখুল হাদিস আল্লামা মুবারকুল্লাহ হুজুর দোয়া করবেন। দরুদ শরীফ পড়ি দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।